আবার সেই সিভিক ভলেন্টিয়ার এবং ফের সেই সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ। এবার অভিযোগ সামনে এসেছে পুলিশের কনস্টেবল চুরি করে সেই কনস্টেবল পরে দাদাগিরি চালানোর অভিযোগ, যার জন্য গ্রেফতার করা হয়েছে সেই সিভিক ভলেন্টিয়ারকে। সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং এর বিরুদ্ধে এর আগেও এই ধরনের কাণ্ড ঘটানোর অভিযোগ সামনে এসেছে। সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং ছাড়াও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের আজকে আদালতে তোলা হয়েছিল এবং তাদের 6 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল এই ঘটনা ঘটে, গতকাল ভোর রাতে এই ঘটনা ঘটার পর স্থানীয় বাসিন্দারা তারা 100 ডায়ালে ফোন করেন। তারপর পুলিশ এসে এই সিভিক ভলেন্টিয়ার, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নীরজ সিং, পুলিশের পোশাক পরে পুলিশের কনস্টেবল অর্থাৎ উর্দি চুরি করে নিয়ে দাদাগিরি চালাচ্ছিল বলে অভিযোগ। আমি আরো বিস্তারিত ঘটনা সম্পর্কে জানবো, আজকে কোর্টে কি হলো সেটাও জানবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি বলবেন বিস্তারিত। সুকান্ত। দেখো, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার নীরজ সিংকে এবং তার সাথে যে অ্যাসোসিয়েটকে ধরা হয়েছিল আসিফ আলী, এই দুজনকে আজকে আলিপুর আদালতে তোলা হয় এবং দুজনকে আজকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ 6 জুন এদের পরবর্তী তাদেরকে ফের কিন্তু এই আলিপুর আদালতে তোলা হবে। আজকে সরকারি আইনজীবীর তরফে দুটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়। এক, যে পুলিশের উর্দি অর্থাৎ কনস্টেবলের উর্দি ব্যারাক থেকে চুরি করেছিল এই নীরজ সিং এবং সেই রাত্রের একাধিক জায়গাতে গিয়েছিল নীরজ সিং। শুধুমাত্র নিজে যায়নি, বিভিন্ন জায়গাতে একাধিক অ্যাক্টিভিটি সে করেছিল। কোট আনকোট এই শব্দবন্ধন হিসেবে ব্যবহার করে সরকারি আইনজীবীর তরফে, যে একাধিক জায়গাতে যে অ্যাক্টিভিটি করেছিল এবং এই অ্যাক্টিভিটিতে সে কিন্তু বেশ কয়েকজন লোককে যুক্ত করেছিল এবং সেই বেশ কয়েকজন লোক বলতে কিন্তু আমরা দেখতে পেলাম যে আসিফ আলী নামে এক ব্যক্তিকেও সেও কিন্তু পুলিশ কর্মী পরিচয় দিয়েছিল। এই ভোর 4:55 নাগাদ যখন কসবা এলাকার থেকে ফোন গেছিল কন্ট্রোল রুমে এবং সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে দুজন নিজেকে পুলিশ কর্মী পরিচয় দেয়, যার মধ্যে একজন পুলিশের উর্দি পরে রয়েছে। তারা কিন্তু এলাকাতে বিভিন্ন লোকের সাথে দুর্ব্যবহার করছে এবং তারপরই পুলিশের তরফে ঘটনাস্থলে যায় এবং দুজনকে গ্রেফতার করে। ফলত আজকে সরকারি আইনজীবীর তরফে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা রাতে শুধুমাত্র কসবা নয়, আরো একাধিক জায়গাতে তারা গেছিল, একাধিক অ্যাক্টিভিটির সাথে তারা যুক্ত ছিল এবং আরো একাধিক ব্যক্তি কিন্তু এই গোটা বিষয়টির মধ্যে ছিল। কিন্তু কি উদ্দেশ্যে তারা ছিল, কি কারণে এই পুলিশের উর্দি ব্যবহার করেছিল, আর কেনই বা আসিফ আলী বা অন্যান্য ব্যক্তিদেরকে এই নীরজ সিং যুক্ত করেছিল, এই বিষয়গুলো এখনো কিন্তু তদন্ত সাপেক্ষ এবং সেই কারণে নিজেদের হেফাজতে চেয়ে দুজনকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো নতুন কিছু ইনফরমেশন পাওয়া যাবে। অন্যদিকে কিন্তু ডিফেন্সে অর্থাৎ এই আসিফ আলী এবং এই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার হয়ে তাদের আইনজীবীরা যেটা যুক্তি দেন যে শুধুমাত্র উর্দি তারা ব্যবহার করেছিল, এই উর্দিকে ব্যবহার করে তারা কোথাও কিন্তু টাকা পয়সা তোলাবাজি করেনি। অন্ততপক্ষে যখনই দুজনকে ধরা হয় তাদের কাছ থেকে এই উর্দি ছাড়া কোনো কিছু পাওয়া যায়নি, কিন্তু উদ্দেশ্য কি ছিল সেটা এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে। গতকালকে তোমাকে বলি, গতকাল অর্থাৎ শুক্রবার দিনকে ভোর 4:55 নাগাদ লালবাজার কন্ট্রোল রুমে প্রথমে ফোন যায় এবং তারপরে কিন্তু কসবা থানা থেকে পুলিশ যায় এবং দেখে যে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি নিজেকে কনস্টেবল পরিচয় দিচ্ছেন এবং আরও একজন মোটর বাইকে বসে আছে, সে নিজেও সিভিল ড্রেসে থাকলেও নিজেকে কিন্তু সে পুলিশ পরিচয় দেয় এবং এলাকাতে একাধিক জায়গাতে তারা হম্বিতম্বি করছিল, দাদাগিরি তারা করছিল, থ্রেট করছিল এবং দুজনকে যখন থানায় নিয়ে আসা হয় তখন আদপে পরিচয় জানা যায় যে আসিফ আলী যে নিজেকে পুলিশ কর্মী পরিচয় দিয়েছিল সে আদপে পুলিশ কর্মী নয় এবং অন্যদিকে এই যে কনস্টেবল পরিচয় দিয়েছিল সে কিন্তু আদপে সিভিক ভলেন্টিয়ার প্রগতি ময়দান থানার। কিভাবে তারা এই উর্দি পেল? ব্যারাক থেকে একজনের উর্দি সে চুরি করে এনেছিল এবং শুধু একবার নয়, এর আগেও একাধিকবার সে কিন্তু এই পুলিশ কনস্টেবল সেজে বিভিন্ন জায়গাতে সে গিয়েছিল। কি উদ্দেশ্য ছিল সেইটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় এবং ইতিমধ্যে লালবাজারের তরফে কিন্তু বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিপার্টমেন্টাল এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। আমি আবার তোমার কাছে আসবো সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের এই যে দৌরাত্ম্য আজকে যে প্রথমবার এসেছে এমনটা নয়, টাইম অ্যান্ড এগেন এই ধরনের ঘটনা ঘটে চলেছে, কিন্তু এই দৌরাত্ম্যের লাগাম পড়ানো যাচ্ছে না কেন?